ভাই, আমি বনে যাচ্ছি কাঠ কাটতে। তোর জন্য কি কিছু আনবো? না রে ভাই, আমার তো দোকানে কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তুই সাবধানে যাস। শফিক ভাই, বেশি গভীর বনে যাইও না। শুনেছি সেখানে এক সাধু থাকেন, তিনি মানুষের পরীক্ষা নেন। পরীক্ষা নেবেন মানে? কোনোদিন তো আমার এমন কোনো সাধুর সাথে দেখা হয়নি, আর মনে হয় না যে হবে। যাই হোক, তুমি সাবধানে যেও, আর ভালোই ভালোই ঘরে ফিরে এসো। হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন দুটো খেতে দাও তো, খেয়ে আমি কাঠ কাটতে যাই। এই বলে শফিক খাওয়া শেষ করে কুড়াল নিয়ে বনের দিকে রওনা হয়। বাবা, ক্ষুধার্ত আমি, কিছু খাবার দিবি? আরে, এটাই তো সেই সাধু, যদি আমি কিছু দিই হয়তো কিছু পাওয়াও যাবে। হ্যাঁ বাবা, খাবারের জন্য 2 টুকরো রুটি আছে, দাঁড়ান আমি আপনাকে এনে দিচ্ছি। সে শুকনো রুটি বের করে দেয়। সাধু খেয়ে খুশি হন। তুই আমার অনেক উপকার করলি, তুই অনেক উপকারী একজন মানুষ। আমি জানি তোর কাছে 2 টুকরো রুটি ছিল, আর তুই নিজে না খেয়ে আমাকে খাওয়ালি। তুই অনেক ভালো একটা মানুষ। বল তোর কি লাগবে, তুই যা চাস তোকে তাই দিব। না বাবা, আমার কিছু লাগবে না, আপনি খেয়ে শান্তি পেয়েছেন এটাতেই হবে। তুই খুব বুদ্ধিমান, তাই তোকে একটা জাদুর হাড়ি দিচ্ছি, এতে যা বলবি তাই বের হবে। কিন্তু লোভ করে কিছু চাইলে আর পাবি না, তখন তোর কোনো ক্ষতি হয়ে যাবে। সাধু জাদুকর একটি হাড়ি দেয় শফিককে। সাধু হাড়িটি দিয়ে চোখের নিমেষে উধাও হয়ে যায়। সত্যি? এটা কি জাদুর হাড়ি নাকি? তাহলে এখনই পরীক্ষা করি। হাড়ি, আমাকে মিষ্টি দাও। হাড়ির মধ্যে থেকে গরম গরম মিষ্টি বের হতে থাকে। শফিক এ দেখে অনেক আনন্দিত হয়। শফিক বাড়ি ফিরে এসে রফিককে ডাকে। শফিকের ডাক শুনে রেবা ও সালমাও এসে দাঁড়ায়। কি হলো রে দাদা, চিল্লায় চিল্লায় বাড়ি মাথায় কেন করছিস? ভাই, দেখো কি এনেছি, এটা এক জাদুর হাড়ি। এ হাড়িতে যা চাওয়া যায় তাই দেয়। জাদুর হাড়ি? কেমন জাদুর হাড়ি? তুই কি সত্যি বলছিস? দেখি তো। দেখো তাহলে। হাড়ি, আমাদের পেট ভরে খাবার দাও। শফিক ছোঁয়া মাত্র হাড়ি থেকে গরম গরম খাবার বের হতে থাকে। তা দেখে সবাই অবাক হয়ে যায়। আরে দাদা, এটা সত্যিই জাদুর হাড়ি, তুই যা চাচ্ছিস তাই পেয়ে যাচ্ছিস। আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে পরীক্ষা করে নিয়ে দেখলাম। আমি বিশ্বাসই করতে পারছি না, এমন করে কিভাবে হয়? যা হয় ভালোই হয়েছে, তোমার আর কষ্ট করে কাঠ কাটতে যেতে হবে না, আমাদের সুখে শান্তিতে দিন কেটে যাবে। শফিকরা খুশি মনে চলে যায়। আর এদিকে রফিকের বউ হিংসা করতে থাকে। রফিকের বউয়ের মাথায় বদ চিন্তা আসে। সেভাবে ওই হাড়ি যদি তার একার হতো। তুমি কি দেখছো দিদির মুখের হাসি? মনে হচ্ছে তার মুখের হাসি আর ধরছেই না। তা তো দেখলামই, কি আর বলবো, ভাগ্য করে ওই হাড়িটি পেয়েছে। দিদির এত খুশি আমি দেখতে পাচ্ছি না। ওই হাড়ি আমার দরকার, তুমি যেভাবেই হোক হাড়িটা এনে দাও। ওই হাড়ি আমাদের কাছে থাকলে আমরা কত ধনী হয়ে যাব। হ্যাঁ, অনেক টাকা পয়সা পাবো ওই হাড়িটি থাকলে। তুমি এক কাজ করো, বাসার সবাই ঘুমাচ্ছে, তুমি এই সুযোগে হাড়িটি নিয়ে আসো। বুদ্ধিটি খারাপ দাওনি, যাই গিয়ে হাড়িটি নিয়ে চলে আসি। এই বলে রফিক হাড়িটি নিতে চলে যায়। চুপি চুপি সারে হাড়িটি নিয়ে চলেও আসে। হা হা হা, এই হাড়িটি এখন আমার, আমি এই হাড়ির কাছে যা চাবো তাই পাবো। হা 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 হা। সকালবেলা ঘুম থেকে শফিক উঠে দেখে যে হাড়িটি রুমে নাই। কোথায় গেলে গো? হাড়িটার খুঁজে পাচ্ছি না, তুমি কি কোথাও রেখেছো? আমি কোথায় রাখবো? তুমি তো রাতে হাড়িটি রেখে ঘুমালে, এখন কই যাবে? হাড়িটা আমি এখানেই রেখেছিলাম, এখন আর পাচ্ছি না। তুমি ভালোভাবে দেখে বলো তো, কোথায় রেখেছিলে হাড়িটা? আমার যতদূর মনে আছে আমি তো এখানে রেখেই ঘুমিয়ে গিয়েছিলাম। কি হয়েছে দিদি, এত চিল্লাচিল্লি কেন করছো তোমরা? দেখ ছোট, ওই হাড়িটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দাদা রাতে হাড়িটি এখানে রেখেছিল, সকালে উঠে হাড়িটি আর
তুমি কেঁদো না, যা হওয়ার তা হয়ে গিয়েছে। দেখি সাধু বাবার কাছে গিয়ে কাল বলি। হ্যাঁ তাই যাও, গিয়ে তার কাছে বলো সবকিছু। যাও যাও, গিয়ে বলো, তাতে কোনো লাভই হবে না। কালকে রাতে হাইটা আমরাই নিয়ে গিয়েছি। এরপরে শফিক তাড়াতাড়ি করে জঙ্গলের দিকে চলে যায় সাধু বাবার কাছে। জঙ্গলে গিয়ে সাধু বাবাকে খুঁজতে থাকে। বাবা বাবা, আপনি কোথায়? একটা বড় ক্ষতি হয়ে গেছে বাবা। বাবা আপনি দেখা দিন। শফিক ডাকতে ডাকতে হঠাৎ করে সাধু বাবা শফিকের সামনে চলে আসে। কি হয়েছে শফিক, এভাবে ডাকছিস কেন আমাকে? শফিক কালকে রাতের ঘটনা সব খুলে বলল সাধুর কাছে। সাধু তাই শুনে বলল যে এই হাড়ি যে চুরি করেছে সে পাপের শাস্তি পেয়ে যাবে। তোর হাড়ি তোর কাছেই ফেরত চলে আসবে, তুই বাড়ি চলে যা। এই শুনে শফিক বাড়ি চলে যায়। সকালে রফিক দোকানে গিয়ে হাড়ি নিয়ে পরীক্ষা করে। হাড়ি, আমাকে 4 ডাল দিয়ে দোকান ভর্তি করে দাও। কিন্তু হাড়িটি চুপ থাকে, হাড়ি থেকে কিছুই বের হচ্ছে না। এই দেখে রফিক অনেক রেগে যায়। ওর সাথে সাথে হাড়িটিকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে রফিকের বউয়ের কাছে সব কথা বলতে লাগলো। গিন্নি, ও গিন্নি, দেখো হাড়িটি কোনো কাজই করছে না। কি বলো, কাজ কেন করবে না? কালকে রাতেও তো কাজ করলো দেখলাম। দোকানে গিয়ে দেখি হাড়িটি কোনো কাজই করছে না। এখন কি করি? আমার মনে হয় দাদা কিছু করেছে। সকালবেলা দাদাও সাধুর কাছে গিয়েছে। তাহলে কি দাদা সবকিছু জেনে গেল? রফিক ও তার বউয়ের কথা শফিকের বউ শুনে ফেলে দরজার বাইরে থেকে। ওদের কথা শোনার পরে সবকিছু শফিকের কাছে বলে দিল। তুমি কি সত্যি বলছো গিন্নি? তুমি নিজে কানে শুনেছো? আমি তোমার কাছে মিথ্যা কথা কেন বলবো? আমি নিজে কানে শুনে এসেছি। আমার কথা বিশ্বাস না হলে চলো রফিকের ঘরে। হ্যাঁ তাই চলো, গিয়ে দেখি। শফিক রফিকের ঘরে গিয়ে দেখে রফিক ও তার গিন্নি হাড়ির কাছে অনেক টাকা পয়সা চাচ্ছিল। তখনই শফিককে দেখে রফিক অনেক ভয় পেয়ে যায়। রফিক, তাহলে তুই সে যে হাড়িটা চুরি করেছে? না দাদা, হাড়িটি আমি চুরি করিনি। এই হাড়িটি আমি পেয়েছি। তুই মিথ্যা কেন বলছিস? এটা তো আমারই সেই হাড়ি, তুই যেটা চুরি করে নিয়ে এসেছিস। তুই মিথ্যা বললে তোর অনেক ক্ষতি হবে কিন্তু। রফিক এই কথা শুনে অনেক ভয় পেয়ে গেল। তারপর রফিক কালকে রাতের ঘটনা সব শফিককে খুলে বলল। দাদা দাদা, আমাদের ভুল হয়ে গিয়েছে। দাদা আপনি আমাদের মাফ করে দেন, আমরা এই ভুল করব না। আপনি হাড়িটি নিয়ে যান। যাও, তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু কখনো লোভ করবা না। লোভ করলে নিজেরই ক্ষতি হয়। এই বলে শফিক হাড়িটি নিয়ে চলে আসে। তারপর থেকে শফিক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।